আর কি চলছে দেখুন, এইটা হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র। ছাদ কি আমি দেখতে পাচ্ছি? ছাদ তো নেই, ছাদ নেই, চাঙড় খসে পড়ে ভেঙে পড়েছে, দেওয়ালের থেকে পলেস্তারা খসে পড়ছে। গোয়াল পুকুরে শিশু শিক্ষা কেন্দ্রের এই রকম অবস্থা, ভগ্ন দশা মণিডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্রের। দেওয়ালে ফাটল, নেই ছাদ। তাহলে কি কাজ হয় এখানে? কথা বলবো, প্রতিনিধি চঞ্চলের কাছে যাব। চঞ্চল, কি অবস্থা? কতদিন ধরে এইরকম অবস্থা? কার দায়িত্ব এটা দেখার? দেখো আমি তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে মণিডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, সেই শিশু শিক্ষা কেন্দ্রটি প্রায় 5 থেকে 6 বছর ধরেই কিন্তু বেহাল দশায় পরিণত হয়েছে। এবং কোথাও দেখা যাচ্ছে যে ওই শিশু শিক্ষা কেন্দ্রের যে টিনের ছাউনি রয়েছে সেটিও কিন্তু খসে পড়ে গেছে, এমনকি দেওয়ালে ফাটলও ধরেছে। একদিকে যেমন ওই শিশু শিক্ষা কেন্দ্রে কিন্তু 170 জন পড়ুয়া রয়েছে, সেই 170 জন পড়ুয়ার যে ভবিষ্যৎ তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে অভিভাবকরা। তবে অভিভাবকদের একাংশের অভিযোগ রয়েছে যে এখানকার যে সেই শিশু শিক্ষা কেন্দ্রের যে সহায়িকারা রয়েছেন তারাও কিন্তু নিয়মিত সেই শিশু শিক্ষা কেন্দ্রে কিন্তু আসেন না, এতে কিন্তু ভগ্নাদশায় পরিণত হচ্ছে। এ নিয়ে কিন্তু একাধিকবার কিন্তু গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। এই প্রশাসনটা কার? প্রশাসন কার দ্বারস্থ হয়েছেন এইটা একটু জানতে চাই। দেখো এই বিষয় নিয়ে কিন্তু স্থানীয় যারা পঞ্চায়েত রয়েছে, যারা পঞ্চায়েতের প্রতিনিধি রয়েছে, তাদের কাছে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু দ্বারস্থ হচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আচ্ছা, এবার অভিভাবক এবং পড়ুয়া উভয় পক্ষের একটু বাইকটা শুনি, তারা কি বলছেন। শিক্ষকরা আসে না স্কুলে? আসেন। বেশিরভাগ কি বন্ধ থাকে? ফ্রিতে পড়ে। স্কুল খুললে ভালো হবে। এই স্কুলেই পড়াশোনা করো? স্কুল খোলে না? হ্যাঁ, তোমরা কি পড়াশোনা করতে চাও? সব সময় বলতেই থাকে, কোনোদিন খুলে নিল তারপরে দেখি আর কিছু না। কত আমি কমপ্লেন করলাম, স্যার আমাকে একটা লিস্ট দেন, আমার এখানে স্কুলে কত বাচ্চা আছে, কত আমি কতবার এটা বললাম, বাচ্চাদের কোনো ভবিষ্যৎ এখানে। 170 জন গরিব একেবারে শিশু, তারা পড়াশোনা করতে চায়, কিন্তু এই রকম অবস্থা কেন? সাধারণভাবে এই দায়িত্ব মোটামুটিভাবে বিডিওর ওপরেও বর্তায়। বিডিও কিছু জানিয়েছেন চঞ্চল? দেখো এই বিষয়ে আমরা গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে বিডিও রয়েছে কৌশিক মল্লিক, তাকে কিন্তু ফোনে জিজ্ঞেস করলি, তিনি কিন্তু বিষয়টি তার জানা ছিল না, এবং গ্রামবাসী এবং স্থানীয় কেউ তার কাছে কোনো অভিযোগ করেনি। তবে আমাদের মাধ্যমে তিনি সেই অভিযোগ পেয়েছেন বা জানতে পেরেছেন, এবং পরবর্তীতে কিন্তু সেই বিষয়টি খতিয়ে দেখবেন এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন। ওকে, নিশ্চয়ই তিনি নাও জানতে পারেন, সবকিছু জানতে হবে এরকম বিষয় নেই, কিন্তু পঞ্চায়েতের কাছে বারবার অভিযোগ জানিয়েছেন, বলেছেন এই অভিভাবকরা। বিডিও কি বলছেন দেখি। ঠিক আছে, দেখে নিবো, কিন্তু এখন তো ইমিডিয়েট কিছু করতে পারবো না। ওই এনসিসি আছে, মডেল কোড অফ কন্ডাক্ট আজকে থেকে, যেহেতু বাই ইলেকশন আছে, ইলেকশনটা চলবে, তারপরে আমি নিজে গিয়ে দেখবো। আর তার মধ্যে বন্ধ ছিল না, পাবলিকে কিন্তু কোনো কমপ্লেন কিন্তু আসেনি। সেটাও আমি দেখবো, আপনি যখন বললেন আমি অবশ্যই দেখবো।